হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাট্রিক্স। দেখো, ক্লাস ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের গত ভিডিওতে আমি নিজে করি দশের এক কীভাবে তোমাদের আবৃত কিভাবে সসীম অসীম দশমিক ভগ্নাংশ অঙ্ক করতে হবে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আজকে চলে আসবো আমাদের নিজে করি দশের দুইতে। তাতে বলা হয়েছে নিচের আবৃত দশমিক সংখ্যার মধ্যে কোনগুলো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, আবার কোনগুলো মিশ্র আবৃত দশমিক সংখ্যা খুঁজি ও আলাদা ঘরে বসাই। কি করে বুঝবো? ভাগ করতে তো আমরা শিখে গেছি, তোমাদের আমি শিখিয়ে দিয়েছি, আশা করি সমস্যা হবে না। আজকেও শিখিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তবে শুদ্ধ কোনগুলো আর মিশ্র কোনগুলো সেটাই আজকে আমরা শিখবো। ওকে, চলো প্রথমে একটু বলে রাখি, শুদ্ধ মানে দশমিক সংখ্যার কোনো একটা দশমিক সংখ্যা, ধরো আমার 0.2 এসছে, 2-এর মাথায় পৌনঃপুনিক এসছে, তো দশমিক সংখ্যার পরের সংখ্যার মাথাতেই যদি পৌনঃপুনিক পড়ে যায় তবে আমরা এটাকে শুদ্ধ ধরবো। দশমিক সংখ্যার পরের সংখ্যাতেই যদি পৌনঃপুনিক পড়ে যায়, সংখ্যা রিপিট হয়, তবেই সেটা শুদ্ধ হবে, নচেত কিন্তু শুদ্ধ হবে না, সেটা হয়ে যাবে মিশ্র। চলো আমরা এক এক করে অঙ্কগুলো দেখবো। প্রথমটা ছিল দেখো 5-এর 6, আমরা অঙ্কটা করার চেষ্টা করব। ওকে, দেখো হাতে পেন নিয়ে বইতে বসে যাও, আর বুঝতে কোনো সমস্যা হবে না। দেখো 6কে 5 ভাগ করব, ডিরেক্টলি ভাগ যাচ্ছে না, দশমিক নিব, শূন্য নিব। 6-8 48, 10 থেকে 8 বার 2, দশমিক থাকার কারণে একটা শূন্য নিতে পারবো। 6-3 18, দেখো 2, এই দুইটা দেখো আগের দুইয়ের সঙ্গে মিলছে, মানে এই দুইটা রিপিট হচ্ছে। আবার যদি শূন্য নেওয়ার চেষ্টা করি, আবার আমাকে 3-6-18 করতে হবে। কোন সংখ্যার রিপিট হবে? 3টে রিপিট হবে, তাই 3-এর মাথায় আমরা পৌনঃপুনিক বসিয়ে দেবো, আর এখানে ভাগটাকে বন্ধ করে দেবো। দেখো তো, দশমিক সংখ্যার পরের সংখ্যা 8, এর মাথায় তো পৌনঃপুনিক বসেনি, তার মানে এটা কিন্তু শুদ্ধ হবে না, এটা হবে মিশ্র আবৃত দশমিক, মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। ওকে, তাহলে আমি কি বলেছিলাম, দশমিক বিন্দুর পরের সংখ্যার মাথাতেই যদি পৌনঃপুনিক বসেছে তবে সেটা হবে শুদ্ধ, বাট এটা কিন্তু পরের সংখ্যাটা পড়েছে, এটা শুদ্ধ কিন্তু হবে না, এটা হয়ে যায় মিশ্র। পরটা দেখো 34/510 রয়েছে, 34/510, এটাকে আমরা ভাগ করব। দেখো ভাগ যাচ্ছে না, ডিরেক্টলি দশমিক নিয়ে শূন্য নিব, তবুও কিন্তু ভাগ যাবে না, তাই আরেকটা শূন্য নিয়ে আমরা কি দেখে শূন্যটাকে বাড়িয়ে তুলব। ওকে, এবার আমরা ভাগ করব। 5-6 30, 6 দিয়ে যাবে, দেখো 5-6 30, 0, 6-কে 6, 5 দিয়ে মানে 3060, বিয়োগ করো 0 থেকে 0, 10 থেকে 6 বাদ হচ্ছে 4, 10 4 থেকে 1 বাদ হচ্ছে 3, 340। দেখো 340 কোনটা? এই দেখো 340 এখানেও ছিল, তাই না? আমি 10-0 নিই, আবার আমাকে 6 দিয়ে গুণ করতে হবে, কোন সংখ্যাটা রিপিট হবে? 6 সংখ্যাটা রিপিট হবে, তাই 6 বাথে কি বসবে? 6 বাথে পৌনঃপুনিক বসবে। এটা কি শুদ্ধ? না, এটা শুদ্ধ না, কারণ দশমিক বিন্দুর পরে শূন্যের মাথায় কিন্তু পৌনঃপুনিক বসেনি, এটাও কিন্তু পরে বসেছে, তাই এটাও হয়ে যাবে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। কি বুঝছো? বুঝতে পেরেছো? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তো কেমন লাগছে তোমাদের। ওকে, চলো পরের অঙ্কটা ছিল দেখো 52/41, এটাকে আমরা করার চেষ্টা করব। দেখো এটাকে ভাগ চাই, 41-কে 41, 2 থেকে 1 বাদ 1, 5 থেকে 4 বাদ 1, দশমিক নিব, শূন্য নিব। 41 দুগুণে 82, 10 থেকে 2 বাদ 8, 11 থেকে 9 বাদ 2 28 হলো, দশমিক থাকার কারণে শূন্য নিতে পারবো। 280 হলো, কত দিয়ে যাবে? যদি 6 দিয়ে নিই, দেখো 6-কে 6, 4-6 24, 10 থেকে 6 বাদ 4, 8 থেকে 5 বাদ 3 34, এখনো রিপিট হয়নি, 10 মিনিটের জন্য শূন্য নিতে পারবো। কত দিয়ে যাবে? 6-7 28, 4-8 32, 8 দিয়ে নিতে পারবো, 8-কে 8, 4-8 32, 10 থেকে 2 বাদ 2, 4 থেকে 2 3 বাদ 1 12, এখনো কিন্তু রিপিট হয়নি, এখনো দশমিক নিয়ে আমরা শূন্য নিতে পারবো। ভালো করে বুঝে যাও, এটা বুঝতে পেরে নেই, এই অঙ্কগুলো আর কোনোদিন সমস্যা হবে না। তাহলে আবার করবো আমরা, 3 দিলে হবে না, 41 দুগুণে আবার আমাকে 82 নিতে হবে, 10 থেকে 2 বাদ 8, 12 থেকে 9 বাদ কিন্তু কত? 3, আবার একখানা শূন্য নেব, এখনো কিন্তু সংখ্যা আমার রিপিট হয়নি। দেখো তাহলে এরপর কি হবে? এরপর আমরা গুণ করবো, 9 দিয়ে 4 9 36, 9 দিয়ে যাবে, 9-কে 9, 4-9 36, 10 থেকে 9 বাদ 1, 8 থেকে 7 বাদ 11, 11-কে রিপিট হয়েছে, দেখো তো ওই দেখো 11, এখানে ভাগ শেষে কি করলো? ভাগ করতে করতে 11 নিচে নেমে এলো। কোন সংখ্যাটা রিপিট হচ্ছে? এই যে দেখতে পাচ্ছ, এই সংখ্যাটা রিপিট হচ্ছে না। আবার যদি দশমিক নিয়ে শূন্য নিই, আমাকে কোন সংখ্যা রিপিট করতে হবে? আমাকে 41 দুগুণে 82 নিতে হবে, আবার 2 রিপিট হবে, আবার 6 রিপিট হবে, আবার 8 2 9, প্রত্যেকটা সংখ্যা রিপিট হবে। এতগুলো রিপিট করে তো লাভ নেই,
তাহলে আমরা 2 এর মাথায় পৌনঃপুনিক দিয়ে দেবো, কারণ এই সংখ্যাটা রিপিট হচ্ছে আমার। তাই দশমিক বিন্দুর পরের সংখ্যার মাথাতেই যদি পৌনঃপুনিক পড়ে যায়, প্রত্যেকটা সংখ্যার মাথাতেই পৌনঃপুনিক পড়বে, সবগুলো দিয়ে লাভ নেই, প্রথমটা দিতে হবে আর শেষটা দিতে হবে। তার মানে ভেবে দেখো তো, এর দশমিক বিন্দুর পরের সংখ্যাতেই পৌনঃপুনিক বসেছে, এটা মিশ্র না শুদ্ধ? অবশ্যই এটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। বুঝতে পারা গেছে স্টুডেন্ট, ছাত্রছাত্রী বন্ধুরা? বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবার দেখো পরের সংখ্যাগুলো আমি এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই সবগুলো কিন্তু একই রকম, আমি কিন্তু পরপর দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিও তোমাদের জন্য অনেক লম্বা হয়ে যাবে। বুঝিয়েও দিচ্ছি, সমস্যা নাই। তারপরে ছিল 15/13, আমি এক এক করে দেখিয়ে দিই। দেখো 15/13 ছিল, 13 কে 13 হলো, 2 নিলাম, 10 নিলাম, 0 নিলাম, 13 কে 13, এই করতে 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 দেখো ভাগ করতে করতে আমরা কিসে রিপিট হয়েছি? 2 এগিয়ে পৌঁছেছি। এই সংখ্যাটা কোন রিপিট সংখ্যা? এই দেখো 20, দেখতে পাচ্ছ? তোমরা করলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তার মানে আবার 13 কে 13 রিপিট হতো, তাই 1 এর মাথায় পৌনঃপুনিক, 6 এর মাথায় পৌনঃপুনিক, এটা হয়ে যাবে শুদ্ধ আবৃত ভগ্নাংশ। চলে আসি পরেরটাতে। পরেরটা দেখে নাও। 4 এর 7 ছিল, 10 নিলাম, 0 নিলাম, 5 7 35, 7 7 49, 7 1 7, 4 7 28, 7 2 14, এইভাবে করতে করতে দেখলাম নিচে একদম ভাগশেষ 4 এলো। কোনটা রিপিট হলো বলতো? এই যে প্রথমটা দেখতে পাচ্ছ, এই যে 4, এই যে 4 মিলে যাচ্ছে, দেখতে পাচ্ছ ভিডিওতে? এই যে 4, এই যে 4। তাহলে আমি আবার এই 5 দিয়ে ভাগ করতাম, 5 সংখ্যা রিপিট হতো, তাই 5 এর মাথায় পৌনঃপুনিক, 8 এর মাথায় পৌনঃপুনিক, হয়ে গেল আমার শুদ্ধ আবৃত ভগ্নাংশ। চলে আসি পরেরটাতে 6 এর 7। দেখো করতে 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 কোথায় গিয়ে ঠেকলাম? সবশেষে 6 ঠেকলাম। এই 6 কোন 6টা? এই 6ই তো প্রথমের 6টা। আবার আমাকে 7 8 56 করতে হতো, 8 রিপিট হতো, তাই 8 এর মাথায় পৌনঃপুনিক, 2 এর মাথায় পৌনঃপুনিক। অঙ্কটা একবার করে দেখে নাও, তোমরাও প্র্যাকটিস করবে, আমার অঙ্কটা একবার করে দেখে নাও। যেহেতু সবগুলোই করতে তোমাদের ভিডিও অনেকটা লেন্দি হয়ে যাবে, তা আমি শুধু আগের থেকে করে রেখেছি, যেহেতু আগেরগুলো তোমাদের বুঝিয়ে দিলাম, এগুলো বুঝতে আশা করি কোনো সমস্যা হবে না, ভাগগুলো একই রকম হবে। ওকে, চলে আসি পরেরটাতে। দেখো পরেরটা ছিল 8/9, 10 মিনিট শুনলাম, দেখো 8 9 72, 8। এই 8টা কোনটা? প্রথম 8টাই আমার 8 রিপিট হবে, তাই 8টা বারবার রিপিট হবে, কারণ 8 এর মাথায় পৌনঃপুনিক, হয়ে যাবে শুদ্ধ আবৃত ভগ্নাংশ। পরেরটা 5 এর 11, সেমভাবে দেখো 5 রিপিট, কোন 5? এই 5। আবার 4 11 44 হতো, তাই 4 রিপিট হতো, 5 রিপিট হতো, শুদ্ধ আবৃত ভগ্নাংশ। 7/11 দেখো চলে আসে, দেখো এখানে লেখা আছে একইভাবে করবো শুদ্ধ আবৃত। 3/13 আছে, দেখো দশমিক বিন্দু রয়েছে, দেখো শেষে গিয়ে দেখো 3-এ গিয়ে আটকে যাচ্ছি। এই 3 কোন 3? এই 3, এই 3টা আবার প্রথম থেকে রিপিট হবে, তাই প্রথমের মাথা পৌনঃপুনিক, 9 এর মাথা পৌনঃপুনিক। একবার করে অঙ্কগুলো অবশ্যই দেখে নাও। ওকে, পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে, তোমাদের বুঝতে টুকতে কোনো রকম সমস্যা হবে না। যারা আমার ক্লাস করো অবশ্যই আমাদের সঙ্গে থেকো, কারণ আমাদের ক্লাস করতে তোমাকে অবশ্যই করলে অবশ্যই তোমাদের অঙ্কের কোনো সমস্যা হবে না। তোমরা আপাতত ক্লাস 6, এরপর যখন আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠবে, তারপরেও তোমরা আমাদের কাছ থেকে এইভাবে সাহায্য পেয়ে থাকবে, আমরা এইভাবে সাহায্য করব। তোমরা জাস্ট চ্যানেলের সঙ্গে থেকেও চ্যানেলটিকে ধরে রেখো, তাহলে দেখবে জীবনে আর অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। ওকে, চলো 4/15 একইভাবে আমরা করলাম, ঠিক দেখলাম 10 রিপিট, মানে এই 10 রিপিট হচ্ছে, তার মানে কি আবার আমাকে 6 15 90 নিতে হবে। 2 রিপিট হচ্ছে না, 6 রিপিট হচ্ছে, 6 এর মাথায় পৌনঃপুনিক, প্রথম সংখ্যার মাথায় পৌনঃপুনিক পড়েনি, তাই এটা হচ্ছে মিশ্র। ঠিক তেমনভাবে 13/15 আমি দেখিয়ে দিয়েছি, 10 দিয়ে 0 নিয়েছি, 8 15 120 এভাবে করতে করতে গেলাম, আবার 10, আবার 6 90, ওই জন্য 6 মাথায় পৌনঃপুনিক, এটা হয়ে যাবে আমাদের মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। ওকে, এবার আমাদের একটা কাজ করতে হবে। দেখো এবার নিজে করেই 10-এর 3 কি করে আবৃতকে সামান্য ভগ্নাংশ করব, এইভাবে কি করে ভাঙবো এগুলোকে, সেই সমস্ত ভাঙার শিক্ষা আমি দেবো। অতএব তোমাদেরকে অবশ্যই পরের ভিডিও দেখতে হবে। আজকে এখানে রাখলাম, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। ওকে, আজকের জন্য গুড বাই, থ্যাংক ইউ।